এই জঙ্গলের রাজা হলো মুফাসা নামের এই সিংহটি। মুফাসা আজকে অনেক খুশি, কারণ আজ তার ছেলের জন্ম হয়েছে আর এর নাম সে রেখেছে সিম্বা। পরের দিন সকালে মুফাসা সিম্বাকে সাথে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় যায় আর তাকে দূর দূরান্ত পর্যন্ত দেখায়। তাকে বলে, আমি এখানকার রাজা আর আমার পরে তুমি এই জঙ্গলে রাজত্ব করবে, তোমাকে এই সম্পূর্ণ জঙ্গলকে সামলাতে হবে। এত বড় জঙ্গল দেখে সিম্বা অনেক অবাক হয়ে যায়। এখানে একটা ফাঁকা ও শুনশান জায়গা ছিল। সেই জায়গার ব্যাপারে সিম্বা যখন তার বাবাকে জিজ্ঞেস করে তখন মুফাসা বলে, ওখানে কখনোই যাবে না, আসলে ওটা হাতিদের কবরস্থান আর এখানে অনেক হায়না থাকে যেগুলো অনেক বেশি ভয়াবহ। এখন মুফাসা সিম্বাকে বাসায় নিয়ে যেতে থাকে। তখন রাস্তায় মুফাসার একটা পাখির সাথে দেখা হয়। সে মুফাসাকে বিভিন্ন ইনফরমেশন দেয়, যে জন্য মুফাসা সেখান থেকে যেতে থাকে। আর সে পাখিকে বলে যে আমার ছেলেকে বাসায় নিয়ে রেখে আসো। সিম্বার সাথে এখানে তার ছোট চাচা স্কারের দেখা হয়। স্কার সিম্বার জন্ম হওয়াতে মোটেই খুশি ছিল না, কারণ সে নিজে এখানকার রাজা হতে চাইছিল। কিন্তু এখন যখন সিম্বার জন্ম হয়েছে তাই সেই এখন এই রাজ্যের রাজত্ব করবে। সিম্বা স্কারকে বলে, আমি আমার বাবার সাথে পুরো জঙ্গল দেখেছি যেখানে আমি রাজত্ব করব। তখন স্কার সিম্বাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই জায়গাটা দেখেছো যেখানে কেউ যায় না? উত্তরে সিম্বা বলে, হ্যাঁ দেখেছি, কিন্তু বাবা সেখানে যেতে আমাকে নিষেধ করেছে। তখন স্কার সিম্বাকে বলে, আমরা সবাই সেখানে গিয়েছি, কিন্তু হয়তো তুমি সেখানে যেতে পারবে না কারণ তুমি ছোট আছো। এই কথাটা সিম্বার পছন্দ হয় না। এরপরে সে পাখিটার সাথে তার বাসায় চলে আসে, যেখানে তার বন্ধু নালা রয়েছে। নালা এবং সিম্বা খেলার জন্য সেখান থেকে চলে যায়। এরা দুজন খেলতে খেলতে নিজেদের বাসা থেকে অনেক দূরে চলে আসে। এখন এরা সেই জায়গায় চলে এসেছে যেখানে সেই ভয়াবহ জায়গাটা রয়েছে। আর এখানে সিম্বার বাবা তাকে আসতে নিষেধ করেছিল, কিন্তু সিম্বা সেখানে যেতে চায় আর সে প্রমাণ করতে চায় যে সে এখন আর ছোট নেই। তখন অনেকগুলো হায়না তাদের ঘিরে ধরে। আসলে এরা এই দুজনকে শিকার করতে চাইছিল। তখন এখানে সিম্বার বাবার সে পাখিটা চলে আসে। সে হায়নাদের লিডারকে বলে, এ হলো মুফাসার ছেলে সিম্বা, আর তুমি এদের যদি কিছু করো তাহলে মুফাসা তোমাকে ছাড়বে না। কিন্তু হায়নাগুলো সেই পাখিটার কথা শোনে না আর এদের দুজনকে মারার জন্য পিছু করতে থাকে। কিছুক্ষণের মধ্যে এদের দুজনকে হায়নাগুলো ঘিরে ফেলে। হায়নাগুলো এদের দুজনের শিকার করার আগে সেখানে মুফাসা চলে আসে আর সব হায়নাগুলোকে উঠিয়ে ছুড়ে দেয়। সে হায়নার লিডারকে হুমকি দিয়ে বলে, আজকের পর থেকে আমার ছেলেকে কেউ যদি একটা আঁচড়ও দেয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। হায়নার লিডার মুফাসার কাছে ক্ষমা চায়। মুফাসা সিম্বা এবং নালাকে নিয়ে এখান থেকে চলে যায়। মুফাসা সিম্বা ও নালাকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার পরে এখানে মুফাসার ভাই স্কার আসে আর সে হায়নার লিডারের সাথে কথা বলে। সে বলে, তোমরা যদি মুফাসা এবং তার ছেলেকে মেরে ফেলতে পারো তাহলে এই জঙ্গলে আমার রাজত্ব চলবে আর এর ফলে তোমরা যে কোনো জায়গায় গিয়ে শিকার করতে পারবে। হায়নার লিডার স্কারের কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে স্কার সিম্বাকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় আসে আর তাকে বলে, তুমি এখানে তোমার ইচ্ছা মতো হুঙ্কার দেওয়ার প্র্যাকটিস করতে পারবে। সিম্বা তার চাচার কথা মতো হুঙ্কার দেওয়ার প্র্যাকটিস করতে থাকে আর এর ফলে হায়নারা বুঝতে পারে যে এখানে সিম্বা আছে। সেজন্য তারা অনেকগুলো পাহাড়ি গরুকে সেখানে পাঠিয়ে দেয়। সিম্বা এদের থেকে বাঁচার জন্য ছুটতে থাকে আর সেই পাহাড়ি গরুগুলো সিম্বার পিছু করতে থাকে। অন্যদিকে স্কার তার প্ল্যান অনুযায়ী বড় ভাই মুফাসার কাছে আসে আর সে মুফাসাকে বলে যে সিম্বা পাহাড়ি গরুর দলের মাঝে ফেসে আছে। এটা শুনে মুফাসা তার ছেলেকে বাঁচানোর জন্য ছুটতে শুরু করে। এখন এখানে এসে মুফাসা দেখতে পায় যে তার ছেলে পাহাড়ি গরুদের দলের মাঝে ফেসে আছে। সিম্বা একটা শুকনা গাছের ডালের মধ্যে বসে আছে আর তাকে বাঁচানোর জন্য মুফাসা সেই গাছের ডাল পর্যন্ত চলে আসে। সে সিম্বাকে একটা কিনারে রেখে উপরে ওঠার চেষ্টা করে আর অনেক চেষ্টা করে সে উপরে উঠতে পারে, কিন্তু মুফাসা সম্পূর্ণভাবে উপরে ওঠার আগেই তার ছোট ভাই তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সিম্বা তার বাবাকে নিচে পড়ে যেতে দেখে। যখন সবগুলো পাহাড়ি গরু সেখান থেকে চলে যায় তখন সিম্বা তার বাবার কাছে আসে। মুফাসা এখন মারা গেছে। সিম্বা সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু এখানে আশেপাশে কেউই ছিল না। এখন কিছুক্ষণ পরে স্কার সেখানে চলে আসে আর সে সিম্বাকে বলে, তুমি তোমার বাবাকে মেরে ফেলেছো, তোমার জন্য তোমার বাবা মারা গেছে, এখন তুমি তোমার মাকে কি উত্তর দেবে? সবাই এটা মনে করবে যে রাজা হওয়ার জন্য তুমি তোমার বাবাকে মেরে ফেলেছো। সিম্বা এটা শুনে ভয় পেয়ে যায়। সে স্কারকে জিজ্ঞেস করে, আমার তাহলে এখন কি করতে হবে? তখন স্কার বলে, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। সিম্বার কাছে এটাই ঠিক মনে হয় তাই সে এখান থেকে চলে যায়। সিম্বা এখান থেকে চলে যাওয়ার পরে স্কার তার পেছনে হায়নার দলকে পাঠিয়ে দেয়, কিন্তু সিম্বা কোনোভাবে এই হায়নাদের হাত থেকে নিজেকে রক্ষা করে। স্কার মনে করে যে সিম্বা মারা গেছে আর সেজন্য সে জঙ্গলে গিয়ে এটা ঘোষণা দেয় যে মুফাসা এবং তার ছেলে মারা গেছে আর এখন থেকে আমি তোমাদের রাজা। অর্থাৎ স্কার যে সবসময়ের জন্য এই জঙ্গলে রাজা হতে চেয়েছিল সে এখন সত্যি রাজা হয়ে গেছে। অন্যদিকে সিম্বা শত শত কিলোমিটার হেঁটে যেতে থাকে। সে একটা মরুভূমি পার করে। সে এত বেশি ক্লান্ত হয়ে যায় যে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে তাকে ঘুমিয়ে থাকতে দেখে তার চারপাশে শকুন উঠতে শুরু করে। তারা মনে করে যে সিম্বা হয়তো মারা গেছে। শকুনগুলো সিম্বাকে মেরে ফেলার আগেই সেখানে টিমন এবং পুম্বা চলে আসে। টিমন দেখে যে এটা একটা সিংহ শাবক আর এটা দেখে সে ভয় পেয়ে যায়। আর তখনই তাদের একটা আইডিয়া আসে। তারা বলে যে যদি তারা এই সিংহ শাবককে তাদের টিমে নিয়ে নিতে পারে তাহলে তাদের টিম আরো বেশি স্ট্রং হয়ে যাবে। এখন যখন সিম্বা ঘুম থেকে জাগে তখন টিমন এবং পুম্বা তাকে বলে, আমরা তোমার জীবন বাঁচিয়েছি। কিন্তু এটা শুনেও সিম্বার আসলে কোনো ভাবান্তর হয় না, কারণ তার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আর তার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য বা কারণও নেই। সে তার ব্যাপারে কিছু কথা এদের বলে। এখন টিমন এবং পুম্বা তাকে নিয়ে তাদের জঙ্গলে চলে আসে আর এই জঙ্গলটা অনেক বেশি সুন্দর। এখানে সব পশুরা সিম্বাকে দেখে ভয় পেয়ে যায়। তারা টিমন এবং পুম্বাকে বলে, তোমরা একটা সিংহকে কেন এই জঙ্গলে নিয়ে এসেছো? এ যখন বড় হবে তখন আমাদের সবাইকে খেয়ে ফেলবে। কিন্তু টিমন এবং পুম্বা বলে যে এরকম কিছুই হবে না। ধীরে ধীরে সময় কাটতে থাকে আর এখন সিম্বা অনেক বড় হয়ে গেছে। অন্যদিকে সিম্বার আসল বাড়ি দেখানো হয় যেখানে এখন স্কার রাজত্ব করছে আর এখানে হায়নাগুলো নিজেদের ইচ্ছা মতো শিকার করে, কিন্তু তাদের কন্ট্রোল করার মতো এখানে কেউ নেই। নালাও এখন বড় হয়ে গেছে। সে সিম্বার মাকে বলে, আমাদের এখন এখান থেকে
থেকে চলে যাওয়া উচিত। কিন্তু সিম্বার মা বলে, না, এটা আমাদের নিজেদের বাড়ি, আমরা এই জায়গা ছেড়ে যেতে পারি না। এখন স্কার সিম্বার মাকে তার কাছে ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে আমার বড় ভাই মুফাসাকে অ্যাকসেপ্ট করেছিলে, কিন্তু এখন সময় এসেছে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও, তুমি আমার সাথে পরিবার বানাও। কিন্তু সিম্বার মা ক্লিয়ারলি মানা করে দেয়। নালাও এই কথাগুলো শুনছিল আর সে ডিসাইড করে যে রাত গভীর হলে সে এখান থেকে চলে যাবে। যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ে তখন নালা সাহায্য আনার জন্য এখান থেকে বেরিয়ে পড়ে। আর কিছু সময়ের মধ্যে সে যেখানে সিম্বা আছে সেখানে পৌঁছে যায়। সিম্বা এই জঙ্গলে টিমন এবং পুম্বার সাথে অনেক আনন্দেই ছিল, যদিও সব পশু পাখিরা তাকে দেখে ভয় পেত, কিন্তু সিম্বা কারো কোনো ক্ষতি করেনি। যখন নালা এই জঙ্গলে আসে তখন সে টিমন এবং পুম্বা ও অন্যান্য পশু পাখিদের উপরে অ্যাটাক করে, কিন্তু সে কাউকে মেরে ফেলার আগেই সেখানে সিম্বা চলে আসে। সিম্বা আর তার মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে এরা দুজনে উপলব্ধি করতে পারে যে এরা আগে থেকে পরিচিত। যখন এরা একে অপরকে শুকে দেখে তখন তারা দুজনই দুজনকে চিনতে পারে। এখন নালা সিম্বাকে জিজ্ঞেস করে, তুমি যখন জীবিত আছো তাহলে এত বছরও তুমি কেন বাড়িতে আসোনি? সিম্বা বলে, ওখানে আমার কোনো প্রয়োজন নেই, তাছাড়াও এই জঙ্গলটা অনেক সুন্দর। নালাও সিম্বার সাথে এই জঙ্গলে অনেকদিন থাকে, আর এখন সিম্বা আর নালা যারা ছোটবেলায় ভালো বন্ধু ছিল তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। এদিকে সিম্বার এক গুচ্ছ চুল নদীতে ভেসে যেতে থাকে, আর এটা সেখানে এসে পৌঁছায় যেখানে সিম্বার আসল বাড়ি ছিল। আর এখানে একটা বানর ছিল যে ছোটবেলা থেকে সিম্বাকে অনেক আদর করত। সে গাছের মধ্যে সিম্বার একটা ছবিও এঁকেছিল। এই বানরটা যখন সিম্বার চুল পায় তখন সে বুঝতে পারে যে সিম্বা এখনো জীবিত আছে। এদিকে নালা সিম্বাকে সবকিছু বলে যে কিভাবে স্কার সম্পূর্ণ জঙ্গল দখল করে অরাজকতা শুরু করেছে। সেখানে যতগুলো হায়না আছে তারা ওপেনলি স্বীকার করছে, আর সাথে সে এটাও বলে তোমার মায়ের পাশে তোমার দাঁড়ানো উচিত, তুমি আমার সাথে ফিরে চলো। কিন্তু সিম্বা মানা করে দেয়, সে এই জায়গা ছেড়ে যেতে চায় না। আর এটা শুনে নালা রাগ করে এখান থেকে চলে যায়। সিম্বা রাতে যখন একা একা ঘুরছিল তখন তার কাছে সেই বানরটা চলে আসে যে সিম্বার চুল পেয়েছিল, আর সে সিম্বাকে বলে, আমি ছোটবেলায় তোমাকে কোলে নিয়ে ঘুরতাম, তুমি একজন রাজা, তোমার অবশ্যই ফিরে আসা উচিত। এখন সিম্বা বলে, না, আমি ফিরে যেতে চাই না। তখন বানরটা বলে, তোমার বাবা এখনো জীবিত আছে। এরপরে বানরটা সিম্বাকে একটা নদীর কিনারে নিয়ে আসে, আর সে বলে, পানিতে তাকিয়ে দেখো, তুমি তোমার বাবাকে দেখতে পাবে। যখন সিম্বা পানিতে তাকায় তখন সে তার বাবার রিফ্লেকশন দেখতে পায়, আর তখন আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। সিম্বা তার বাবার গলার আওয়াজ শুনতে পায়। তার বাবা বলে, আমি যতদিন জীবিত ছিলাম ততদিন আমার জন্য গর্বের ব্যাপার ছিল যে তুমি আমার ছেলে, তুমি একজন রাজা, আর তোমাকে ফিরে যেতে হবে এবং সবকিছু ঠিক করতে হবে। সিম্বা তার বাবার কথা শুনে মোটিভেট হয়, আর সে ডিসাইড করে যে সে এখন তার নিজের বাড়িতে ফিরে যাবে। সে এখান থেকে বিদ্যুতের গতিতে নিজের বাড়ির দিকে যেতে থাকে, আর রাস্তায় সে নালাকে দেখতে পায়। আর এরপরে তারা দুজনে নিজেদের বাড়ি নিজেদের জঙ্গলে ফিরে আসে। আর এখানে এসে সিম্বা দেখতে পায় যে জঙ্গল সম্পূর্ণভাবে বদলে গেছে। যে জঙ্গল আগে সবুজ ছিল সেটা এখন শুকিয়ে গেছে। এখানে না আছে খাবার জন্য পানি, আর না আছে কোনো পশু। আসলে এখান থেকে অনেক পশু পাখি চলে গেছে, কারণ হায়নারা এখানে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এখানে দূর দূরান্তে যেখানেই চোখ যায় সেখানে শুধুমাত্র হায়নাই দেখা যায়। অন্যদিকে স্কার সিম্বার মায়ের সাথে জবরদস্তি করছিল, আর যখন সিম্বা তা দেখে তখন সে অনেক জোরে হুঙ্কার দেয়। স্কার সিম্বাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে মনে করেছিল যে সিম্বা মারা গেছে, কিন্তু সিম্বা এখনো জীবিত আছে। এখন সিম্বার মা তাকে দেখে অনেক খুশি হয়, আর এখানে যতগুলো জানোয়ার ছিল তারা সবাই সিম্বার পক্ষে চলে আসে। অন্যদিকে স্কার এবং তার হায়নারা ছিল। এখন স্কার সিম্বাকে বলে, তুমি তোমার বাবাকে মেরেছিলে। তখন সিম্বা বলে, আমি আমার বাবাকে কখনোই মারিনি, আর এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন সিম্বা এবং স্কার দুজনে ফাইট করার জন্য রেডি হয়। এখানে স্কার সিম্বাকে একটা পাহাড়ের চূড়ার কিনার পর্যন্ত নিয়ে আসে। সিম্বা নিচে পড়ে যাচ্ছিল, আর সে পাথর ধরে ঝুলতে থাকে, ঠিক সেভাবে যেরকম করে তার বাবা আজ থেকে কয়েক বছর আগে ঝুলেছিল। আর তখনই আকাশে বিদ্যুৎ চমকায় এবং নিচে কাছে আগুন লেগে যায়। তখন স্কার সিম্বাকে বলে, আরে এই দৃশ্যটা আমি এর আগেও দেখেছি। আসলে কয়েক বছর আগে যখন তোমার বাবা এভাবে পাহাড়ের চূড়া থেকে ঝুলছিল তখন আমি তাকে নিচে ধাক্কা দিয়েছিলাম, আর যে জন্য সে মারা গিয়েছে। এখন সিম্বা বুঝতে পারে যে তার বাবাকে আর কেউ নয় বরং তার চাচা স্কার মেরেছে, আর সে স্কারের ঘাট ধরে আবারও উপরে উঠে আসে। আর এখন এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে সব হায়নাদের সাথে সিম্বার বাকি সাথীরা ফাইট করে। এরা সবাই হায়নাদের পরাস্ত করে দেয়, আর এটা দেখে স্কার সেখান থেকে পালিয়ে একটা পাহাড়ের চূড়ায় উঠে যায়। এখানে চারপাশে আগুন জ্বলছে, আর এখান থেকে পালানোর কোনো উপায় নেই। এখন সিম্বাও এখানে চলে এসেছে। এখন স্কার রিয়েলাইজ করে যে তার খেলা এখানে শেষ, কিন্তু তারপরেও শেষ চেষ্টা করে, আর সব দোষ হায়নার উপরে দিয়ে দেয়। আর সে বলে যে এই সবকিছু হায়নারা করেছে। সিম্বা বলে, তুমি শুধু আমার বাবা আমাকে বা এই জঙ্গলের সাথে বিশ্বাসঘাতকতা করোনি, তুমি হায়নাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, কিন্তু আমি তোমার মতো নই, আমি তোমাকে মারবো না, তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু স্কার এখনো রাজত্ব করতে চায়, তাই সে সিম্বার চোখে জ্বলন্ত কয়লা ছুড়ে দেয় এবং সিম্বাকে অ্যাটাক করে। কিন্তু সিম্বা এখানে নিজেকে সামলে ফাইট ব্যাক করে। সিম্বা ইয়াং এবং শক্তিশালী, সেজন্য বৃদ্ধ ও দুর্বল স্কার তার সামনে টিকতে পারে না, আর সে পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু সিম্বা তাকে বাঁচিয়ে নেয়, আর সে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে যতগুলো হায়না ছিল তারা স্কারকে বলে, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আর এটা বলে সব হায়নারা স্কারকে অ্যাটাক করে আর তাকে মেরে ফেলে। এখন এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যে জন্য আগুন নিভে যায়। আর কিছু মাসের মধ্যে জঙ্গল আবারও আগের মতো সবুজে সবুজে ভরে যায়। সব ধরনের পশুরা ফিরে আসে, আর সিম্বা এখানকার রাজা হয়ে গেছে। সিম্বা এখন নালাকে বিয়ে করেছে, আর কিছুদিনের মধ্যে এদের একটা ছেলেও হয়, যাকে সেই বানরটা সেভাবেই সবাইকে দেখায় যেভাবে আজ থেকে কয়েক বছর আগে সিম্বাকে দেখিয়েছিল। আর এর সাথে এই অসম্ভব সুন্দর সিনেমাটা এখানে শেষ হয়ে যায়।